চলো, এই তিনটা সবাই করেছিলে তাই তো? আজকে লিবনিজ থিওরাম পড়বো আমরা। আচ্ছা, দুটো ডেরিভেটিভে, দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভ কত হয়? ফার্স্ট ডেরিভেটিভ, হ্যালো, মানে আমি বলতে চাইছি ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ কত হয়? সামথিং ডিডিএক্স u dv dx plus v du dx প্লাস ভি ডিউ ডিএক্স, তাই না? মানে একটা ফিক্স থাকবে একটা ডেরিভেটিভ, আর একটা ফিক্স থাকবে অপরটা ডেরিভেটিভ, এরকম তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ, এখানেও তার মানে এখানে এফ জি যদি লিখি তাহলে একটা ফিক্স থাকবে, আর একটা ডেরিভেটিভ, আর একটা ফিক্স থাকবে, যেটা এফ এর ডেরিভেটিভ। এবার এটা যদি আমি টু টাইমস ডেরিভেটিভ করি তখন কি হবে? সেম ভাবে এটাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? এরকম করে হ্যাঁ স্যার লিবনিজ থিওরাম আমাদের এন পর্যন্ত যদি এন টাইম ডেরিভেটিভ করি কি হবে সেটা রুল দিয়েছে, ঠিক আছে আমাদেরকে। সেটা আমরা ডিফাইন করব, দিয়ে এটাকে কাজে লাগিয়ে বিভিন্ন অঙ্ক করব। লেট এফ জি বি ডিফারেন্সিয়েবল at a point a. At the product function fg at a point is given by f এর n এর ডেরিভেটিভ into ga fixed plus nc1 f n এর n এর n minus 1 ডেরিভেটিভ g এর ফার্স্ট ডেরিভেটিভ প্লাস nc2 g এর সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে মাঝখানে কোথাও ncr আছে, f এর n minus r এর ডেরিভেটিভ, g এর r এর ডেরিভেটিভ প্লাস ডট ডট প্লাস লাস্টের টার্মটা কত হবে বলো? f ফিক্স থাকবে g এর n এর ডেরিভেটিভ, তাই তো?
চলো এটা কিছু অ্যাপ্লিকেশন করে তারপর এই থিওরেমটা প্রুভ করবো আমরা। আচ্ছা, ডিফারেন্সিয়েশন আর কন্টিনিউটি ডেরিভেটিভ এগুলো সব লোকাল প্রপার্টি, ঠিক আছে? মানে আমরা কোনো পয়েন্টে চেক করি, মানে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, কোনো পয়েন্টে ডিফারেন্সিবল কিনা, ঠিক আছে? যখনই আমরা কোনো পয়েন্টে কিছু শিখবো তখন সেই জিনিসটাকে আমরা কি করবো, লোকাল প্রপার্টি। যদি এবারে সেটা পুরো ডোমেনে কন্টিনিউয়াস কিনা সেটার জন্য কি বলতে হবে আমাদেরকে, পুরো ডোমেনের প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। যদি প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে বলবো পুরো ডোমেনে কন্টিনিউয়াস। এরকমই প্রতিটা পয়েন্টে যদি ডিফারেন্সিবল হয়ে যায় ডোমেনের, তাহলে ফাংশনটা ডিফারেন্সিবল অন দিস ইন্টারভ্যাল। আদারওয়াইজ ওগুলো সব লোকাল প্রপার্টি, ঠিক আছে? পুরোটা পয়েন্টে আমরা দেখবো। তাহলে কি বললাম, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ওগুলো সব লোকাল প্রপার্টি। ওই জন্য আমরা এখানে কিন্তু যখন থিওরেমটা লিখলাম কি দেখলাম, যে ডিফারেন্সিয়েবল ফাংশন অ্যাট এ পয়েন্ট এ, এটা পার্টিকুলার পয়েন্টে দেখলাম, ঠিক আছে? এগুলো সব আসবো যখন আমাদের রিয়েল অ্যানালিসিস হবে তখন এগুলো আরো ভালো করে শিখবো। যাই হোক, m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার চলো লিবনিজের থিওরেম ইউজ করে এটা আমরা n এর ডেরিভেটিভ বার করবো। কোন পয়েন্টে বলেছে, একটা পয়েন্ট 0। কিভাবে করবো তাহলে এটা, তাহলে আমরা এই যে এরকম টাইপের অঙ্ক করেছিলাম, সেখানে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত ছিল, তাই না? তো এই দ্বিতীয় ক্রমের অন্তর্পরাজয় চ্যাপ্টারটা মনে করো, এরকম সামথিং 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস সামথিং করে প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 এই টাইপের প্রুফ করতে চাইছিল, তাই না? কোনো একটা ফাংশন দিয়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমরা এরকম সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বার করবো, দিয়ে সেইটাকে সেটা এনার ডেরিভেটিভ বার করবো। বোঝা গেছে? তাহলে এটা যদি আবার এনার ডেরিভেটিভ বার করি, তার মানে এটা 2 টাইমস ডেরিভেটিভ ছিল, আরো তারপরে আরো n টাইম ডেরিভেটিভ করবো, তার মানে n প্লাস 2 টাইম ডেরিভেটিভ হবে। এইভাবে তারপরে যেখানে প্রোডাক্ট ফাংশন থাকবে সেখানে আমরা ওই লিবনিজ রুলটা ইউজ করে দেবো, ঠিক আছে? চলো করি স্টেপ বাই স্টেপ, তাহলে দেখতে হবে। ফার্স্ট অফ অল 2 টাইমস ডেরিভেটিভ করে যে রিলেশনটা পাওয়া যায় এইচ এর মতো, সেই রিলেশনটাকে বার করো, তাহলেই সম্ভব। তাহলেই
y ইকুয়াল টু কি বলা আছে? therefore y1 সমান কত? ফার্স্ট টাইম ডেরিভেটিভ। into x plus root over 1 plus x square into 1 plus টু দি পাওয়ার m minus 1 by m minus 1 into 1 plus x by root over 1 plus x square. ভেরি গুড। তাহলে এখান থেকে কি আসবে? রুট ওভার 1 প্লাস স্কয়ার যদি আমরা এলসিএম নেই লসাগু, তাহলে এটা উপরে চলে আসবে, x প্লাস 1 প্লাস রুট ওভার x স্কয়ার হয়ে যাবে, কিন্তু সেখানে আরো এখানে m মাইনাস 1 টাইমস আছে, তাহলে এখানে 1 টাইমস হয়ে যাবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ করেই দেই। ওটা এলসিএম করলে কত হবে? তাই তো? তাহলে এখানে কি 1 আছে আর এখানে m মাইনাস 1, ফাইনাল টার্ম কত দাঁড়াবে? m বাই পাওয়ারে সেম তাহলে যোগ হয়ে যায়, তাই না? a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n সমান কত হয়? a টু দি পাওয়ার m প্লাস n। এটাই করলাম। তাহলে এই যে উপরে যেটা আছে এটা মানে কি y, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে my by power 1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে ডিফারেন্সিয়েট এখানে করো, y2 কত হচ্ছে? y2 সমান 1 বাই, এটাকে ফিক্সড রেখে y ডেরিভেটিভ মানে y1 প্লাস yটাকে ফিক্সড রেখে দাও, কনস্ট্যান্ট যেরকম m পড়ে আছে দ্যাট ইজ পড়ে থাকবে, আর 1 বাই স্কয়ার রুট অফ 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ কত হবে? তাই তো নাকি? এটা মানে 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে রুটে আছে মানে উপরে দিয়ে তুলি, তাহলে তার এটা টু দি পাওয়ার n মানে এটা ইনটু ওটা মাইনাস 1, তাহলে মাইনাস 3 এর 2 হয়ে যাচ্ছে, নিচে নেমে গেল, আর x এর জায়গায় এটা আছে, তার ডেরিভেটিভ করলে 2x। স্যার বলছি y1 সমান ওই 1 প্লাস x বাই রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার, ওটা কি করে আসলো একটু বলুন না। কোনটা বলো কোনটা? y1 সমান m ইনটু লিখেছেন, ওটা বুঝতে পেরেছি, কিন্তু 1 প্লাস x বাই রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার, ওটা কি করে এলো সেকেন্ড, মানে যেটা লিখেছেন ওটা বুঝতে পারছি না। হ্যাঁ ওটা স্যার। এটা হ্যাঁ এটা তো হচ্ছে চেন রুল, মানে দেখো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি x এর জায়গায় x না থাকে, সামথিং ধরুন gx আছে, কোনোটা আরবিট্রারি কিছু ফাংশন আছে, তাহলে কি হবে? n ইনটু gx, x এর জায়গায় যেটা থাকবে সেটাই টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু যেহেতু x না x এর জায়গায়, তাহলে যেইটা আছে সেটা আরেকবার ডেরিভেটিভ করে দিতে হবে। এটা চেন রুল শিখেছিল তো এইচএস এ, ভুলে গেছো? স্যার তাহলে বলছি ওটার ভিতরটা ডেরিভেটিভ করলে তো 1 প্লাস হ্যাঁ, ওই হাফটা, মানে 1 বাই রুটটা ছিল যেটা, সেটা তো হাফ হতো একটা মনে হচ্ছে নাকি, হ্যাঁ সেটা আমি বুঝতে বলে দিচ্ছি। পারছি না। এটা দেখো, এটা ডেরিভেটিভ করছি কিভাবে, দেখো। তাহলে x এর ডেরিভেটিভ 1,
আর ওটা ডেরিভেটিভ হুম। কত? আগে বলো রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2 রুট ও এক্স না? হুম তাহলে এখানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার আছে, মানে তার ডেরিভেটিভ 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স মানে এক্স নয়, এক্স এর জায়গায় কত আছে? 1 এক্স প্লাস এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার। তার ডেরিভেটিভ কত? হুম 2x। ও ওই দুটো একটু কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করো। এখানেও 2 2 ক্যান্সেল আউট হবে কিন্তু। ঠিক আছে, কোনো কিছু বুঝতে না পারলে বলবে, সে যতই সহজ হোক, সমস্যা নেই। তাহলে এখান থেকে বলো y1 এর ভ্যালুটা বসিয়ে দাও। m ইন্টু y1 আছে, y1 এর জায়গায় যদি বসিয়ে দিই, কত দাঁড়াচ্ছে ওটা? হবে? হুম। আর এখানে my বাই এই যে এটা যেটা আছে, এটার জায়গায় y1 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে x ইন্টু y1 বাই, বলো এটাকে বুঝতে পারলে না, এক্সপ্লেন করবো তাহলে ভালো করে। বুঝতে পেরেছো সবাই? হ্যালো? স্যার ওই পার্টটা বুঝতে পারিনি, আরেকবার বলুন। দেখো, এখানে y1 আছে, y1 সমান কত? y1 সমান m ইন্টু এক্স প্লাস রুট ওভার এই যে বড় যে মানটা হ্যাঁ, আছে। এইটা m ইন্টু y বাই রুট ওভার। হুম তাহলে এখানে y1 এর জায়গাটা বসিয়ে দাও। তাহলে অলরেডি m একটা ছিল, আর রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার একটা ছিল, তাই তো? তার সঙ্গে y1 এর জায়গায় যদি ভ্যালু দেই, ভ্যালুটা বসিয়ে দেই, my বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিলে কত হয়ে হুম যাচ্ছে? তাহলে m স্কোয়ার y, আর এটা 2 টাইমস হুম আছে, মানে শুধুমাত্র 1 হুম প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো? হুম কারণ এটা টু দি পাওয়ার হাফ আছে, এটা টু দি পাওয়ার হাফ আছে, হাফ প্লাস হাফ মানে 1, মানে এটা হাফ প্লাস হাফ। এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান হয় এ টু দি পাওয়ার m প্লাস 1, n প্লাস m, ঠিক আছে? বেস যদি সেম থাকে, টু দি পাওয়ার যাই থাকে, তাহলে যোগ হয়ে যায়। তাহলে এটা দাঁড়িয়ে গেল এটা। আর তারপরেরটা কি বললাম? তারপরেরটা দেখো, এখানে m আছে, y আছে, বাই এটা আছে। আর m ইন্টু y বাই এটা থাকলে সেটার ভ্যালু কত হয়? y1। তাহলে x আর যেটা পড়ে আছে সেটাকে বাদ দিলাম, x আর যেটা পড়ে আছে এটা থাক অ্যাজ ইট ইজ। আর বাকি m ইন্টু y, আর এটা যে এটার জন্য ওটা y1 বসিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। বাকিটা, হ্যালো স্মিতা? হ্যাঁ স্যার, বলেছি। তাহলে দেখো, এখান থেকে একটা আমরা সেই এইচএস এর মতো রিলেশন পেয়ে যাবো। এইচএস এ এরকম টাইপের রিলেশন পেয়েছিলে তোমরাও। কি হবে এখানে রিলেশনটা? 1 প্লাস এক্স স্কোয়ারটাকে বাম দিকে গুণ করে দাও, তাই তো? এইখানে পর্যন্ত তোমরা এইচএস এ বার করেছিলে, হ্যাঁ কি না? সেরকম রেজাল্ট আসছে।
পুরো এই পার্টিকুলার এই অঙ্কটাই মনে হচ্ছে তোমাদের ছিল সিলেবাসে, 1 প্লাস এক্স প্লাস ঠিক আছে। এবারে আমাদের এখানে যেটা বলেছে তোমাদেরকে যে n এর ডেরিভেটিভ বার করতে অ্যাট এ পয়েন্ট 0। চলো এখানে আমরা লিবনিজ রুল ইউজ করব। ডিফারেন্সিয়েট 1 from both sides up to n times we get। দেখো এখানে কিভাবে অ্যাপ্লাই করছে এটা ভালো করে একটু বুঝবে। This into তাহলে y2 কে যদি আরো n টাইমস ডেরিভেটিভ করে দেই তাহলে টোটাল কত টাইম ডেরিভেটিভ হবে y2 কে? এখান থেকে তো বলো। এটা কি রুলে হবে? লিবনিজ রুলটা এখানে লিখে বলো একবার। f এর n এর ডেরিভেটিভ g এর যেরকম আছে as it is পড়ে থাকবে, তারপরে f এর n এর -1 ডেরিভেটিভ g এর ফার্স্ট ডেরিভেটিভ, মানে উপরে টোটাল সামটা যেন সবসময় n হয়, ঠিক আছে। এখানে দেখো কিছু নেই মানে 0 আছে, n প্লাস 0 মানে n, এর -1 প্লাস 1 মানে n, এইভাবে আর কি। তারপর আরেকবার f এর আরেকটা ডেরিভেটিভ কমাবো, g এর আরেকটা ডেরিভেটিভ বাড়াবো, এইভাবে চলতে থাকবে। লাস্টে f থাকবে না, f এর f যেরকম as it is পড়ে থাকবে আর g এর n এর ডেরিভেটিভ। এই তো লিবনিজ রুল ছিল। তাহলে এখানেও পুরোটা রুলে আমাদের f ধরে নাও y2, g আছে এইটা, তাই তো? তাহলে ফার্স্টে কি হবে, আমাদের g ফিক্স থাকলো, y2 ডেরিভেটিভ, y2 n এর ডেরিভেটিভ কত হবে কে বলতে পারে দেখি? টু এক্স হবে। y2 1 প্লাস এক্স স্কোয়ার তো ফিক্সড আছে, ওটা gx আমার, ওটাকে ফিক্সড রেখে f এর n এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে অলরেডি দুবার ডেরিভেটিভ করা আছে, তাকে যদি আরো n বার ডেরিভেটিভ করি তাহলে টোটাল ডেরিভেটিভের সংখ্যা কত হবে? n প্লাস 2 বার, তাই না? নাকি না? তাহলে এটা হয়ে যাচ্ছে y n প্লাস 2। তার পরের টার্মটা কি হবে? এগুলো সব nc1 ছিল, তাই না? nc1 এখানে এটা ভুল করে লিখে দিলাম, nc2 nc1 ছিল n2 আকারে। এই যে। তাহলে তার পরের টার্মটা হবে y এর একটা করে ডেরিভেটিভ কমতে থাকবে আর g এর একটা করে ডেরিভেটিভ বাড়তে থাকবে, তাই তো? তাহলে nc1 1 প্লাস এক্স স্কোয়ার একটা ডেরিভেটিভ বাড়বে, মানে 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ একবার হবে ফার্স্ট ডেরিভেটিভ, এই যে g এর ফার্স্ট ডেরিভেটিভ হবে, আর f এর একটা ডেরিভেটিভ কমবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যদি ফার্স্ট ডেরিভেটিভ করি কত হবে? 2x 2x। আর y এখানে কত নম্বর ডেরিভেটিভ হবে? y n plus 1 একটা ডেরিভেটিভ y কমবে, of n plus 1 ওখানে 2 টাইমস ছিল, একটা ডেরিভেটিভ কমলে জাস্ট 1 n প্লাস 1। তারপর আবার তার পরের টার্ম কত হবে? nc2 y n into এটার আবার 2x এর জন্য ডেরিভেটিভ, 2 তাই তো? এটা একবার ডেরিভেটিভ বাড়বে, এটা ডেরিভেটিভ কমবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? ইন্টু 2, 2 হবে আর এটা ডেরিভেটিভ into y n তারপরে তারপরে আর হবে না কারণ তারপরে এটা কনস্ট্যান্ট কারণ টার্ম চলে আসছে, তাই না? দুটো হয়ে যাবে। হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম চলে আসছে, তারপরে টার্ম করলে এটা 0 হয়ে যাবে, তারপরে সবার টার্ম 0 0 করে চলতে থাকবে যখন ডেরিভেটিভ করবো। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে কিভাবে লিবনিজ রুল ইউজ করলাম? তারপর আবার সেকেন্ডের জন্য লিবনিজ রুল ইউজ করো, বলো এখানে একদম নিজেরা তোমরা বলো কি হবে। x ফিক্স থাকবে, y এর n এর ডেরিভেটিভ, মানে অলরেডি 1 টাইমস ডেরিভেটিভ ছিল, n এর ডেরিভেটিভ করে করলে y n প্লাস 1 প্লাস nc1 ইন্টু x এর ডেরিভেটিভ
আর ওয়াই একটা ডেরিভেটিভ কমবে, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে ডেরিভেটিভ কত হবে? 0 হয়ে যাবে। 1 হয়ে গেছে না? একটা কনস্ট্যান্ট হয়ে গেছে মানে তাকে আবার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে? ফলে ওখানে ডেরিভেটিভ শেষ। তারপর লাস্ট টার্ম কত পড়ে আছে? মাইনাস m এম স্কোয়ার ওয়াই। তাহলে এম স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ কত হবে? n স্কোয়ার y y হ্যাঁ, জাস্ট ওয়াই তো পড়ে আছে, ওখানে কোনো আর প্রোডাক্ট নেই। কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ এরকম কনস্ট্যান্ট থাক, আর ওয়াই ডেরিভেটিভ nth টাইমস। বলো এখানে পর্যন্ত কার সমস্যা বলে ফেলো, একদম বলো, কোনো সমস্যা নেই, ডোন্ট হেজিটেট। সঙ্গীতা, প্রতিদি, সব ঠিক আছে? হ্যাঁ স্যার। দাঁড়াও চার্জটা দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে কোন পয়েন্টে জিজ্ঞাসা করেছে? অ্যাট এ পয়েন্ট 0, তাই তো? এই যে কোশ্চেনটা দেখো ভালো করে, অ্যাট এ পয়েন্ট 0। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এটাকে আগে ক্যালকুলেশন করুন একটু। NC1 মানে কত? n তাহলে 2nx। NC2 মানে n into n minus 1 by 2. তাহলে সেই 2 ক্যান্সেল আউট হবে, শুধুমাত্র n ইন্টু আবার NC1 মানে n, x ইন্টু y n প্লাস 1 কতবার আছে? এখানে একবার আছে, এখানে একবার, কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে 2n প্লাস 1। এটাকে যদি ব্রেক করো, n স্কোয়ার yn মাইনাস n yn, এই মাইনাস n yn টা কার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে? এটার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শুধু পড়ে থাকবে যেটা, এটা হচ্ছে n স্কোয়ার yn মাইনাস m স্কোয়ার yn, সেখান থেকে yn যদি কমন নিয়ে নেই, n স্কোয়ার মাইনাস m স্কোয়ার ইন্টু yn। স্যার শেষ লাইনটা আরেকবার বলুন না। এই যে এই জায়গাটা, হ্যাঁ, না প্রথম দিকে আরেকবার বলুন না, কোনটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা দেখো এখানে তো এটা যে যেরকম পড়ে আছে পড়ে থাক। এখানে দেখো yn প্লাস 1 কত জায়গায় আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে, তার সঙ্গে x মাল্টিপ্লাই করে, মানে ভ্যারিয়েবলটা কোথায় কতটা আছে, মানে x ইন্টু yn প্লাস 1, এটা ইউজ করে x ইন্টু yn প্লাস 1, এটা একবার আছে, এখানে একবার আছে। তাহলে এর কোএফিসিয়েন্ট কত? 2n, আর কিছু নেই মানে 1। তাহলে এটা যদি কমন নেই, এটা যদি কমন নিয়ে নিয়েছি, কমন নিলে কত হবে? 2n প্লাস, বুঝতে পারলে? হুম, আবার এইটাকে যদি ব্রেক করো তাহলে কত হবে? n স্কোয়ার n ইন্টু মাইনাস n স্কোয়ার মাইনাস n ইন্টু yn, ওটাকে তো আবার গুণ করে দেই, n স্কোয়ার yn মাইনাস n ইন্টু yn, তাই তো? তাহলে এটার ভ্যালু হচ্ছে এইটা,
তাহলে এটার সঙ্গে যদি n ইন্টু ওয়াই এন কেটে যাবে, কাটবে কি কাটবে না? হ্যাঁ কেটে যাবে। আর এখানে n স্কোয়ার ওয়াই এন পড়ে আছে, এখানে m স্কোয়ার ওয়াই এন পড়ে আছে, তাহলে ওয়াই এন যদি কমন নেই তাহলে m n স্কোয়ার স্কোয়ার মাইনাস n n স্কোয়ার। স্কোয়ার, ওটাই বুঝেছি। ঠিক আছে, হুম। ঠিক আছে। তাহলে এইবারে at a point x equal to 0 তে বার করতে বলেছে, তাহলে পুট কি হবে, 0 বসিয়ে দিলে ওই লাইনটাতে ইকুয়েশন 2 তে এখানে প্রত্যেকটা x এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে 1 প্লাস 0 স্কোয়ার, x এর জায়গায় 0 বসাই, 1 প্লাস 0 স্কোয়ার, ওটা 1 হয়ে যাচ্ছে। আর yn প্লাস 2 at a point 0 হয়ে যাবে, তাই তো? কারণ y হচ্ছে ফাংশন অফ x, y অফ n প্লাস 2 মানে সামথিং কিছু একটা এক্সপ্লিসিট ভাবে কোনো না কোনো একটা ফাংশনই আছে x এর, তাহলে সেখানে আমরা 0 বসাবো সেই সমস্ত x এর জায়গায়। তো সেটা লেখার স্টাইল হচ্ছে এরকম, yn প্লাস 2 at a point 0। ঠিক আছে, কারণ একটা পয়েন্ট 0 তে যেহেতু yn প্লাস 2 আমরা এক্সপ্লিসিট ভাবে জানি না, সেটা 0 x সেখানে x এর জায়গায় 0 বসতে, কারণ ধরে নাও y ইকুয়াল টু x প্লাস, এটা তো ছিল আমাদের, যদি একটা পয়েন্ট আমি x একটা 0 চাইছি, তাহলে y অফ 0 মানে কত হয়ে যাবে তখন? y তো ইন টার্মস অফ x এ না, তখন 1 হয়ে যাচ্ছে না? এখানে বসে দাও 0 প্লাস, ঠিক আছে, y যখন x ইকুয়াল টু 0, সেটাকে আমরা এইভাবে লিখবো, তার ডান দিকে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসিয়ে দেবো, তাহলে y অফ 0 মানে 1। সেরকমই y অফ n প্লাস 2 0 মানে y অফ n প্লাস 2 কে সামথিং x এর একটা কিছু আকারে লেখা যাবে ডেরিভেটিভ করে করে, একটা 0 মানে সেখানে x এর জায়গায় 0 বসিয়ে দেবো, যেহেতু y এগুলো সব ডিপেন্ডেন্ট ফাংশন, মানে x এর উপর ডিপেন্ড করছে। তাহলে yn প্লাস 2 0, আর এখানে 0 বসছিলাম প্লাস, তারপরে কত হবে, তারপরের লাইনটাতে যে 0 বসে x এর জায়গায় 0 হয়ে যাবে, তাই না? 0। হ্যাঁ, কারণ এখানে হ্যাঁ, ইনটু আছে, x এর জায়গায় 0 বসে দিলে 0 ইনটু হয়ে যাবে, 0 ইনটু মানে সব 0। আর এখানে তারপরের লাইনটা যেমন আছে তেমন হয়ে যাবে, ওটা তো x নাই। n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, যেহেতু x নাই yn আছে, yn এ তো x আছে, সেজন্য yn এ 0 কাটে 0, তাই তো? নাকি না? হ্যাঁ স্যার। কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছো তো, yn এ কেন 0 লিখছি আটে? হ্যাঁ স্যার। কারণ yn ফাংশন অফ x, তো সেগুলো তো এক্সপ্লিসিট ভাবে জানে না যে ফাংশন অফ কি রকম x, তাই yn at 0 লিখে দেয়, মানে সেটা যে ইকুয়াল টু x। যেমন y এর ক্ষেত্রে আমরা জানি y সমান x প্লাস রুট ওভার অফ x 1 প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার m, তাহলে y অফ 0 মানে ওই x এর জায়গায় 0 বসলে যেটা দাঁড়াচ্ছিল 1, সেরকম yn অফ 0। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়ালো। তাহলে এটাকে লিখে দাও yn প্লাস 2, এটা লিখতে পারি না কি বলো? ঠিক লিখলাম? ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক লিখেছেন। হ্যাঁ, কারণ এটা আমরা n স্কোয়ার মাইনাস এমটাকে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার করেছি, কারণ ওইদিকে ডান দিকে গেলে মাইনাস হবে, মাইনাসটাকে ওই m এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা, তাই তো? এইবারে এখান থেকে আমরা ওই yn 0টা বার করার চেষ্টা করবো, yn 0টার ভ্যালু কত।
তার জন্য ফার্স্ট অফ অল ওয়াই অফ জিরোর ভ্যালু কত? এক্ষুনি দেখলাম তাই তো, ওয়াই সমান এটা তো ওয়াই সমান এই যে, হ্যাঁ স্যার। তাহলে ওয়াই সমান যদি এটা হয়, ওয়াই অফ জিরো মানে কত? জাস্ট এক্স এর জায়গায় জিরো বসে দাও। ওয়াই ওয়ান অফ জিরো মানে কত? দেখি কে বলতে পারে। M1, M হবে শুধু, শুধু এম হবে, কারণ y এর মান তো 0, 1, ওয়াই ওয়ান সমান কত বলা আছে এটা, তাই না? M, হ্যাঁ, তাহলে ওয়াই সমান যদি এটা বলা থাকে, তাহলে ওয়াই ওয়ান অফ জিরো মানে ওইখানে এক্স, বললাম না ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো সব ওয়াই এন, ওগুলো সবই এক্স এর ফাংশন, এক্স অফ সামথিং, তো সামথিং এক্স এর, সেজন্য আমরা ওয়াই অফ জিরো আকারে লিখে দিচ্ছি। জাস্ট এক্স এক্সপ্লিসিট ফর্মটা আমরা সবার ক্ষেত্রে জানি না, ওগুলো জানবোই। তাহলে ওয়াই ওয়ান অফ জিরো মানে এখানে ডান দিকে জিরো বসে দাও, এম ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই অফ জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরোর স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান। আর ওয়াই অফ জিরো মানে এখন আমরা দেখলাম ওয়ান, তাহলে এম ইন্টু এম। সবাই বুঝতে পেরেছো? তাহলে এম ওয়াই টু পর্যন্ত আমাদের জানা পসিবল, তাই না? যে ওয়াই টু সমান এটা আছে আমাদের, ওয়াই টু অফ জিরো মানে কত বলো? M স্কয়ার, তার মানে শুধু এম স্কোয়ার ইন্টু ওয়াই অফ জিরো হয়ে যাবে মাইনাস এক্স ইন্টু এক্স এর জায়গায় জিরো বসে যাবে, জিরো ইন্টু ওয়াই ওয়ান অফ জিরো মানে ওটা অ্যাজ ইট ইজ জিরোই হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরোর স্কোয়ার। এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এটা মানে ওয়ান হয়, তাহলে এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান মানে শুধুমাত্র এম স্কোয়ার। তাহলে ওয়াই টু জিরো, এবার ওয়াই থ্রি জিরো কি করে পাবো সেটা বলো এবার। কারণ তো আমরা 3 নম্বর পেপার ডেরিভেটিভ করিনি, কতবার ডেরিভেটিভ করেছি? এনে বার করেছি, তাহলে আর দরকার নেই, তাই না? তাহলে ওয়াই থ্রি অফ জিরো কোথা থেকে পাবো, কিভাবে পাবো, আর কত হবে ভ্যালু, কে বলতে পারে দেখি? এন, এন এর যে ডেরিভেটিভ করছি, এন মানে ন্যাচারাল নাম্বার, এন কোথা থেকে শুরু হচ্ছে? 1 2 3, তাই তো? তাহলে এটা কত নম্বর ডেরিভেটিভ থেকে পসিবল বলো তো এটা? এন এর জায়গায় যদি 1 বসাই, হলো, এখানে তো আমরা এন এর ডেরিভেটিভ বার করে রেখেছি টোটালি, তাই না? মানে এন প্লাস টু এর থেকে শুরু হয়ে যাচ্ছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন জিরো। তাহলে এন এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে কত হয়ে যাবে? এম ওয়াই থ্রি জিরো হয়ে যাবে না? হ্যাঁ স্যার, এটা তো, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান জিরো, ওয়াই ওয়ান জিরো বলে কত আমাদের জানা আছে? এম, 1, এম, তাই না? তাহলে ওয়াই থ্রি পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা এন এর জায়গায় বিভিন্ন টার্ম বসাতে থাকবো, ওয়াই থ্রি ওয়াই ফোর করে পেয়ে যাবো। সেম ভাবে দেখবো যে কি প্যাটার্ন ফলো করছে ওরা, সেই অনুযায়ী আমরা ওয়াই এনটাকে সাজিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল ঝামেলা শেষ। ওয়াই ফোর কত পাবো বলো, কেউ একটা বলো, ওয়াই ফোর জিরো সমান, চলো লিখি ভালো করে, ক্যালকুলেশনটা তোমরা করো, ওয়াই ফোর ওয়াই ফাইভ বলে সব ক্যালকুলেশন করো, জিজ্ঞাসা করবো।
তাহলে 3 নম্বর থেকে আমরা পাচ্ছি n এর জায়গায় যদি 1 বসিয়ে দেই তাহলে y3 of 0 সমান m স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ইন্টু y1 of 0। y1 of 0 মানে m, তার মানে m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার। তাহলে y4 of 0 মানে কত হবে? n এর জায়গায় m m square বসাচ্ছি into m square minus 2 square. সরি, এখানে n এর জায়গায় 2 বসিয়ে দাও ইন্টু y2 of 0। y2 of 0 মানে m স্কোয়ার। কত হবে? m square minus 3 square into m square minus 1. তাহলে এটা হয়ে যাবে m স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু y30, তাই না? আর y30 বলে আমরা জানিয়েছি। তাহলে একদম ক্রোনোলজি অনুযায়ী সাজিয়ে দাও, ছোট থেকে বড়। m প্রথমে থাকবে, তারপর m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার y30 ভ্যালু বসিয়ে দিলাম যেটা, তাহলে ইন্টু এটা। y6 বলো। m square minus 4 square into m square minus 2 square. y4 মানে এটা বসিয়ে দাও। এবার বলো, তোমরা কিছু এখানে প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? সিমিলার টাইপের কিছু? এখান থেকে ডট ডট করে চলতে থাকবে, y6 y7 y8। এখান থেকে আমরা yn0 সম্পর্কে কি লিখতে পারি? কি প্যাটার্ন কেউ লক্ষ্য করতে পারছো তো বলো। yn0 equal to হবে m into m square minus 1 square m square minus 3 square dot dot করে m square minus n minus 1 square, যখন n এর সংখ্যাটা হচ্ছে যে অযুগ্ম মানে অড নাম্বার পুট করা হচ্ছে। তাহলে ভালো করে দেখো, যখন nটা অড মানে 3 5 তারা সব একই টাইপের দিচ্ছে না, m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার পরের টার্ম দেখো আলাদা, কিন্তু এখানে m স্কোয়ার ইন্টু সামথিং আছে, কিন্তু এই টার্মের সঙ্গে জাস্ট m স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো y5 এর ক্ষেত্রে। তারপর y3 y5 এগুলো সব সেম কাইন্ড অফ। আবার যখন y7 করবো তখন আবার দেখবো যে m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু m স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু m স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা y1 m ইন জাস্ট m ছিল, তাহলে y3 মানে m ইন্টু সামথিং m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, y5 মানে m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু m স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা y n0 সমান কত লিখতে পারি যখন n টা অড? কত হবে? m ইন্টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার into m square minus 3 square কত চলবে, কত পর্যন্ত চলবে? m square minus n minus 1 এর whole square. n মাইনাস 1 হবে হ্যাঁ, না, n মাইনাস 5 এর জায়গায় n, তাহলে n মাইনাস 1 মানে কত? 4। তাহলে এখানে কত আছে লাস্ট টার্ম? n মাইনাস 2 হবে তো। সেটা তো ইভেনের ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রে n মাইনাস 2 হবে। এখানে যেটা টার্মটা আছে তার থেকে 2 কম হলে তবে 3 হচ্ছে, তাই না? এখানে যে টার্মটা আছে তার থেকে 2 কম হলে তবে 1 হচ্ছে। এখানে 6 যখন ইভেনের ক্ষেত্রে করব, 6 থেকে 2 কম হলে তবেই 4, যখন 4 থেকে 2 কম হলে তবেই 2। যে লাস্ট টার্মটা যেটা থামছে সেটা তার থেকে সবসময় 2 করে কম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে তার পরের টার্মটা কত হবে যখন
ইভেন হবে, মানে যখন 4 হবে, 2 2 এ দেখো m স্কয়ার, যখনই 4 হয়ে গেছে m স্কয়ারের সঙ্গে সামথিং একটা m স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাল্টিপ্লাই হয়ে গেছে। আবার যখন 6 হয়েছে তখন m স্কয়ার ইনটু m স্কয়ার মাইনাস 2 স্কয়ার, মানে ইভেনের প্যাটার্নটা সেম, অর্ডার প্যাটার্ন সেম, ইভেনের প্যাটার্ন সেম। তো এখানে হয়ে যাবে এটা m স্কয়ার ইনটু m স্কয়ার মাইনাস 2 স্কয়ার এরকম করে দিলে থাকবে m স্কয়ার মাইনাস n মাইনাস 2 এর হোল স্কয়ার, যখন n ইজ ইভেন। বলো এটা কার সমস্যা? সমস্যাতে কারো? হ্যালো? না স্যার, বুঝতে পারছি। কিছু না, সবাই therefore গুলো n মাইনাস 2 হবে না n মাইনাস 1 হবে, একটা পার্টিকুলার ভ্যালু দেখে ঠিক করবে, ঠিক আছে? যেমন y5 টাকে ধরে নেবে, যে y5 এ হলে ওখানে লাস্ট টার্মটা কত দাঁড়াচ্ছে, তার করেসপন্ডিং যে 3 আছে, তার মানে কি 5 থেকে 2 মাইনাস করলে তাহলে n এর ক্ষেত্রে n থেকে 2 মাইনাস করতে হবে। এটাই প্রুভ করতে চাইছিল। এটা উই হ্যাভ, ঠিক আছে? চলো নেক্সট একটা অঙ্ক করো। এক্সারসাইজ চলো, এক্সারসাইজ। তোমাদের বই এক্সারসাইজ কত আছে? 16। এসকে আবার বইটা আছে তোমাদের সবার কাছে, রিয়েল অ্যানালাইসিসের রিয়েল অ্যানালাইসিস কেন নেবে এটা, ঠিক আছে? এটা সারা জীবন কাজে লাগবে। চলো আমি অঙ্ক তুলে দিচ্ছি, বই হয়তো অনেকের কাছে নেই তোমাদের। কোয়েশ্চেন, if prove that one plus x square into yn at a 0, এইভাবে লিখে y1 of 0 লিখে বিভিন্ন রকম নোটেশন হতে পারে, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা এইভাবে নোটেশন দেওয়া আছে। এটা সমান 0 হবে if
1 to the power half into n minus 1 এর factorial n odd whatever. ফার্স্টের একেরটা তো কিছু না, ছোটবেলার মতো সেকেন্ড পর্যন্ত ডেরিভেটিভ করো, তারপরে n প্লাস ওয়ান এর আছে ডেরিভেটিভ করে দাও। চলো সলিউশন করা যাক। তাহলে y1 কত হবে? 1/1 plus x square. y2 সমান Minus 2x/1 plus x square whole square. বলো ঠিক বলেছো? এটাকে যদি y1 এ রিপ্লেস করি, লিখতে পারি এরকম, যেহেতু স্কোয়ার আছে, আর এটা মানেই y1, তাই তো নাকি? এটাকে লেফট হ্যান্ড সাইডে y2 সমান ভালো করে লিখে ফেলো এটা। এতটা পর্যন্ত ঠিক আছে, তাই তো? হ্যাঁ স্যার। ডিফারেন্সিয়েট 1 from both sides up to n times. বলো এটা রিভিউটা তোমরা নিজেরা বলো দেখি কি হচ্ছে। কি হবে? Y of n plus 2 into 1 plus x square প্লাস plus nc 1 into y of n plus 1 into 2 প্লাস in nc 2 into yn into 2. তারপরে তারপরে জিরো হয়ে যাবে, তো ওটা থাকবে না, ওটা শেষ, কারণ 2 এর ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে আবার। তারপর টার্মটাকে ধরো 2 into y of n plus 1 into x. তারপরে 2 into nc 1 into yn. তারপরে তারপর এটা 0 হয়ে যাবে। আর কোনো টার্ম নেই, তার মানে ওটা বলো এখানে কার সমস্যা আছে বলো, আমি এক্সপ্লেন করে দেবো টার্ম ওয়াইজ।
আবার এনসি ওয়ান মানে এন, তাহলে 2n, আর এখানে x ইন্টু ওয়াই n প্লাস ওয়ান কত টাইমস আছে? এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে 2n প্লাস 2 কমন নিলে n প্লাস ওয়ান x ইন্টু ওয়াই n প্লাস yn কতবার আছে? এইটা মানে কত হয়? n ইন্টু n মাইনাস ওয়ান yn, আর এখানে কত হবে? 2n yn, তাহলে n স্কোয়ার, এটা বলছে n ইন্টু n মাইনাস ওয়ান yn 2n yn, তাহলে কত হচ্ছে? n স্কোয়ার মাইনাস n প্লাস 2n, তার মানে n স্কোয়ার প্লাস n, মানে n কমন নিলে n প্লাস ওয়ান, তাই তো? বলো, এতটা পর্যন্ত কেউ বুঝতে পারোনি? কোথায় সমস্যা বলো, আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। এভরিওয়ান, অমিত সিং, না এটা পারমিতা সিং নাকি? বোঝা গেছে? বর্ষা, স্যার বুঝতে পেরেছি। মৌসুমী, হ্যাঁ স্যার বুঝতে পারছি। প্রতীতি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সঙ্গীতা, স্মিতা, সব বুঝতে পেরেছো তো? জাস্ট সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, y x ইন্টু ওয়াই এন প্লাস, যেভাবে আগে একবার দিলাম, এটা x ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এটা x ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এটা তাদের যে কোএফিসিয়েন্ট এখানে 2 আছে, আর এখানে nc1 2, nc1 মানে n হয়, তার মানে 2n প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, 2টা কমন না নিচেই যাচ্ছে আর কি, এখান থেকে 2টা কমন নিলে কত? 10 প্লাস 1, সেরকম ব্যাপারটা। তাহলে এবার কি করব? পুটিং এর নাম 2 দিয়ে দাও। চলো দেখা যাক কত হচ্ছে আবার আমাদের। y অফ 0 সমান কত হচ্ছে বলো? y অন 0 সমান কত হচ্ছে, আর y টু 0 সমান কত হচ্ছে? এগুলো তো অলরেডি আমাদের বার করা আছে। তারপর y3 থেকে আমরা ওই রিলেশন থেকে পাবো, 2 থেকে পাবো। y0 কত? yx সমান, y সমান কত বলা আছে? tan ইনভার্স x, তাই না? তাহলে y0 সমান কত হবে? tan ইনভার্স, আর 0 এর ভ্যালু কত? tan 0 মানে 0, তাই না? tan ইনভার্স tan মরে গেলে y10 মানে কত? 1 হবে। y20 মানে 0। আচ্ছা, x ইকুয়াল টু 0 ইনটু, তবে যেটা পাই সেটা পরের লাইনে লিখো। এটা তো আমরা নর্মালি এটা বার করলাম।
putting x equal to 0. তাহলে x equal to 0 বসিয়ে দাও ওখানে। লাইনটা কত দাঁড়াচ্ছে দেখো, 1 plus 0 মানে 1 into yn plus 2 মানে জাস্ট yn plus 2 প্লাস এখানে x ইন্টু আকারে আছে মানে x 0 বসিয়ে দিলে পুরোটা 0 হয়ে যাবে, জাস্ট ওখানে n ইন্টু this imply 1 plus 2 0 সমান 0। এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে from 3 y3 0 সমান কত হচ্ছে তাহলে, n এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় 1 বসিয়ে দাও ওখানে, তবে 3 হয়ে যাবে তাই না। y10 মানে কত বলা আছে, 1, তাহলে মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 1। সাজাবো আগে, প্যাটার্নটা আমরা দেখি তারপর সাজাবো। আগে y4 সমান কত বলো, -2 into -2 0 হবে। 2 plus y2 0 গেলে 0 তাই তো। হ্যাঁ স্যার। কত হবে, -4 ইন্টু 5 তাই তো, সরি -3 ইন্টু 4, n এর জায়গায় কত বসাচ্ছি 3 না, তবে তো 3 প্লাস 2 মানে 5 হচ্ছে, তাহলে n এর জায়গায় 3 ইন্টু n প্লাস 1 মানে 4 ইন্টু y3 অফ 0, তাহলে -3 ইন্টু 4 ইন্টু y3 অফ 0 জায়গায় কত বসবে, -2 -2 মাইনাস মানে -1 এর হোল স্কোয়ার ইন্টু 2 তাই তো, 2 ইন্টু 1 আছে ইন্টু 1। কিছু প্যাটার্ন লক্ষ্য করতে পারছো এখানে, এটা মানে কি, গুলো 0 হচ্ছে। 4 এর ফ্যাক্টরিয়াল বলতে পারি এটাকে, হ্যাঁ স্যার। আর এটাকে 2 এর ফ্যাক্টরিয়াল, হ্যাঁ স্যার। তাহলে এইভাবে এটা বেড়ে বেড়ে যাচ্ছে তাই না। তাহলে এটাকে আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 1 আছে কিছু নেই মানে ইন্টু 2 এর ফ্যাক্টরিয়াল। আর এটাকে লিখতে পারি যে মাইনাসটা যে দুবার গুণ হলো এইটার ক্ষেত্রে, এই সমস্ত ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু মাইনাসকে দুইবার গুণ করে মাইনাস মাইনাসে প্লাস করে দেবে না, ঠিক আছে, ওগুলোকে মাথায় এরকম করে লিখে রাখবে -1 এর হোল স্কোয়ার, তাহলে ওটা আমাদের সুবিধা হবে সাজাতে। কত হবে, -4 ইন্টু 5 ইন্টু y40, y40 মানে 0, তার মানে 0, তার মানে ইভেন টার্মগুলো সব 0 0 হয়ে যাচ্ছে তাই না, 2 তেও 0, 4 এও 0, 6 এও 0, ইভেন টার্মে সব 0। আর অড টার্মগুলো দেখো কি হচ্ছে বলো, therefore 0 হয়ে যাচ্ছে যখন n is even,
if n is odd তখন কি হবে? যখন y5 y7 এরকম টাইপের কিছু। -1 into n-3 আর n-1 এর ফ্যাক্টরিয়াল। -1 into n-1 টু দি পাওয়ার আছে তো, -1 টু দি পাওয়ার n-3 n-3 যদি হয় তাহলে 3 এর ক্ষেত্রে কত হবে? ক্ষেত্রে n-2 তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, এরকম কি সম্ভব? জেনারেলাইজ করছি আমরা, তাই না? এর জায়গায় একটা ভ্যালু বসিয়ে দিলেই যে ভ্যালুটা আছে ওটা বসিয়ে দিলে সেটা যেন হয়। মানে এটা যদি বলো তুমি -1 টু দি পাওয়ার n-3, তাহলে এখানে y5 এর জন্য তো হয়ে যাচ্ছে, 5 বসিয়ে দিলে এটা -1 এর হোল স্কয়ার হয়ে গেল এটা। কিন্তু যখন 3 বসাবে তখন -1 টু দি পাওয়ার 0, মানে এটা 1 হয়ে যাবে, কিন্তু আমার এখানে তো -1 আছে। আচ্ছা, আরেকটা বার করো তাহলে বুঝতে পারবো। y7 বার করো। y7 of 0 কত হচ্ছে? মাইনাস -4 into 4 plus এর জায়গায় 5 বসালে 7 হচ্ছে, তার মানে এটা -5 into 6 into y5 of 0। তাহলে অলরেডি -1 y5 এর জায়গায় বসিয়ে দাও এটা। তাহলে -1 এর মাথায় 2 ছিল, এখানে অলরেডি একটা -1 আছে, তার মানে -1 এর মাথায় 3 হয়ে যাবে। আর 5 into 6 into 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 into 5 into 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এটা হচ্ছে y7 এর 0। তাহলে n এর জায়গায় 3 বসাও তুমি, n-3 যদি এখান থেকে করো তাহলে কি হবে? 7 এর জায়গায় কত হয়ে যাবে? এটা -1 টু দি পাওয়ার 4 হয়ে যাবে না, n এর জায়গায় 7 বসালে? তখন তো 1 হয়ে যাবে। এখানে কিন্তু এখানে আছে -1 টু দি পাওয়ার 3। কিভাবে হবে তাহলে? তাহলে -1 টু দি পাওয়ার কত হবে কে বলতে পারে? n-1/2 বসাও তো, হচ্ছে কিনা দেখো। n এর জায়গায় 3 -1/2 মানে 2/2 মানে 1, তাহলে মানে -1 টু দি পাওয়ার 1 হয়ে গেল, ফার্স্টেরটা হয়ে গেল। 5 এর জায়গায় আমি চাইছি, বসে দাও n এর জায়গায় 5 -1/2 দাঁড়িয়ে গেল এটা -1 স্কয়ার। 7 মানে এখানে কত? n এর জায়গায় 7 বসাও, 3, তাহলে হয়ে গেল 3। বুঝতে পারছো? হ্যালো? তাহলে n-1/2 ইন্টু কত ফ্যাক্টরিয়াল হবে? যেরকম n-1 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তার থেকে এক কম জাস্ট। তারপর লিবনিজ থিওরেমটা আমরা প্রুভ করে নিই এবারে। দুটো অ্যাপ্লিকেশন দেখালাম, আরো দেখাবো, অনেক অঙ্ক আছে, কিন্তু তার আগে এই লিবনিজ থিওরেমটা প্রুভ করে নিই। এটা ভিভিআই, ঠিক আছে? এটা প্রুফটাও পরীক্ষায় পড়ে।
proof of তোমাদের কাজ হচ্ছে এখানে প্রথমে থিওরেমটা আরেকবার তুলে নেওয়া, এখানে তুলে নেওয়া থিওরেম, ঠিক আছে? একবার ফাঁকা রেখে দাও, দিয়ে প্রুফটা লেখো। তাহলে যেহেতু এন এর জন্য কোনো জিনিস প্রুফ করা এই যে তোমরা শিখেছো একটা রুল, মনে পড়ে কারো? কোনো কিছু এন এর জন্য প্রুফ করে দাও। ন্যাচারাল নাম্বার এটা খুব দারুণ একটা প্রপার্টি, কার মনে আছে? একের জন্য সত্য দেখাও, দুইয়ের জন্য দেখাও, তারপরে তোমাদের এটা প্রুফ করতে বলি, কিভাবে প্রুফ করতে হলো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মনে পড়ছে? গাণিতিক আরোহণ নাকি এটা নাম ছিল? মৌসুমি ছিল তোমাদের সিলেবাসে এটা? না চ্যাপ্টারটা স্কিপ করে দিয়েছে? ছিল। তাহলে এটা তখন কি করতে বলো তো? একবার এনের জায়গায় 1 বসাতে, এনের জায়গায় 1 বসালে কত হচ্ছে? শুধু 1 দাঁড়াবে। আর রাইট হ্যান্ড সাইড 1 ইন্টু 1 প্লাস 1 বাই 2, মানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু 1। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড 1 ইকুয়াল টু n ইকুয়াল টু 1 এর জন্য, তার মানে ট্রু। যে এনের ভ্যালু 2 এর জন্য সত্য দেখাতে, ঠিক আছে? দিয়ে n ইকুয়াল টু সামথিং m এর জন্য সত্য ধরে নিতে, তারপরে কি দেখাতে? n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য স্টেটমেন্টটা। এটা যদি দেখিয়ে দিতে পারতাম, এটাকে সত্য ধরে, এটাকে ধরে সাপোজ এটা ট্রু, দিয়ে সেখান থেকে ইমপ্লাই করতে এটা ট্রু। যদি এটা হয়ে যেত তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু, তার মানে ট্রু ফর অল n বিলংস টু n। এটা মনে পড়ছে? হ্যাঁ স্যার। চলো এইভাবে আমরা প্রুভ করবো। এখানে প্রথমে n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু দেখাবো, দিয়ে n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নেব, দিয়ে সেখান থেকে দেখাবো n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য। প্রুফ। তাহলে উই হ্যাভ n ইকুয়াল টু 1 এর জন্য কি সত্য? এটা n এর জায়গায় 1 বসাই দেয়, আমার কি ছিল রুলটা? এটা ছিল, তাই তো? n এর ভ্যালু 1 বসিয়ে দাও, n এর ভ্যালু 1 বসাতে দিলে রুলটা কি দাঁড়াচ্ছে? এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এখানে তারপরে ভ্যালিড হবে না, এখানে এগুলো সব ভ্যালিড হবে, এখানে জাস্ট লাস্ট টার্মটা চলে আসবে। কারণ n মাইনাস n এর জায়গায় 1 বসিয়ে দিই, 1 মাইনাস 1 মানে f0 এরকম টাইপের এলিমেন্ট ডিফাইন হয়। তো n এর জায়গায় 1 বসিয়ে দিলে এটা টার্মটা থাকবে, আর এই টার্মটা জাস্ট n এর জায়গায় 1 বসিয়ে দেবে। এটা মানে কি? এই রুলটা তোমরা জানো তো, ছোটবেলার রুল, প্রোডাক্টের রুল, একটা ফিক্স থাকবে আরেকটা ডেরিভেটিভ প্লাস আরেকটা ফিক্স থাকবে আরেকটা ডেরিভেটিভ। তাহলে n ইকুয়াল টু 1 বসিয়ে দেওয়া মানে আমাদের যেটা নর্মাল, যেটা আমরা জানতাম দুটো ফাংশনের প্রোডাক্টে যেটা ফার্স্ট ডেরিভেটিভ হয়, সেই রুলটা চলে আসছে। দেখো তাহলে সেই রুলটা তো ট্রু হয়, এটা তো আমরা জানা আছে। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু, দিয়ে আমরা ধরবো যে n ইকুয়াল টু m এর জন্য সত্য, যত m আছে একের থেকে বড়, সেখান থেকে দেখাবো যে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য, ঠিক আছে?
একটা ডেরিভেটিভ আর একটা ফিক্সড, এফ এ ফিক্সড জি এর ডেরিভেটিভ প্লাস n ইকুয়াল টু 1 এর জন্য থিওরেম ট্রু, কারণ ওটা আমরা জানি, আবার অ্যাজ ওয়েল এজ n ইকুয়াল টু 1 বসে দিলে ওটাই দাঁড়াচ্ছে সেখানে, তার মানে দুটাই সত্য জিনিস। লেট আস অ্যাজিউম তাহলে m এর জন্য সত্য মানে কি, ওই রুলটা m এর জন্য ট্রু, মানে এফ জি m এর ডেরিভেটিভের জন্য ওটা ট্রু। তুই একটা আরেক টার্ম লিখে দাও, আর মাইনাস ওয়ান টার্ম কি হবে, এম সি আর মাইনাস ওয়ান, এম মাইনাস আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান প্লাস আরেক টার্ম এম সি আর, বলো এখানে পর্যন্ত বুঝতে পেরেছো তো? যেহেতু m এর জন্য ট্রু, তার মানে এই রিলেশনটা m এর জন্য হোল্ড করছে। দাস এবার আমরা m প্লাস ওয়ান এর জন্য ট্রু দেখাবো, তার মানে এফ জি টু দি পাওয়ার m প্লাস ওয়ান এট এ, সেটা এখানে সবার জায়গায় এখানে m প্লাস ওয়ান বসে দিলে যেটা হবে ডান দিকটা, সেটা যেন এর সঙ্গে ইকুয়াল হয়, তো সেটা দেখাতে হবে আমাদের। তাহলে ওটা কিভাবে পসিবল, বলো দেখি কেউ। এটা মানে কি, এটা লিখতে পারি, হুম, লেখা যাবে এটা, m এর ডেরিভেটিভ করা আছে, তাকে dx হিসাবে আরেকবার ডেরিভেটিভ করেছি, তাহলে তো m প্লাস ওয়ান ডেরিভেটিভ নাকি? হ্যালো সঙ্গীতা, আরেকবার বলুন স্যার। আমি বলছি ধরো না ডবল ডেরিভেটিভ, ডবল ডেরিভেটিভ মানে কি, ddx অফ ফার্স্ট ডেরিভেটিভ তো, হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ হবে, ওটাই হবে। তাহলে m প্লাস ওয়ান ডেরিভেটিভ মানে কত, m ডেরিভেটিভের সাথে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। হ্যাঁ কেন এটা করলাম, কারণ এইটার এক্সপ্রেশনটা আমরা জানি, এই যে এই যে এক্সপ্রেশন, তো এটাকে ডেরিভেটিভ করে দাও, এই ডান দিকে এটা ডেরিভেটিভ মানে কি, ডান দিকের ডেরিভেটিভ, এটা ইকুয়াল তো এটা, এটার সঙ্গে এটা ইকুয়াল না, তাহলে সমান ddx অফ এটা, ডান দিকেরটা ডেরিভেটিভ করো, কি হবে, পরেরগুলো করো।
মানে লাস্টের টার্মটাকে রাখছি আর কি আমরা এটা। তাই তো? হবে এটা? এইটার ডেরিভেটিভ চাইছি আমি এটার। হ্যাঁ স্যার। তারপর একটা কি হবে? বলো। f to the power f of f m of a into g double derivative a। জি ডবল ডেরিভেটিভ হ্যাঁ না সিঙ্গেল? সব সিঙ্গেল হবে, তারপর একটু ডবল হবে। সব দুটো দুটো করে আসছে। দুটো ডেরিভেটিভ কি হয়? একটা ফিক্স থাকে আর একটা ডেরিভেটিভ। তাহলে জি অফ এটা ওটা কত হবে যে ফিক্স থাকলো, এটা ডেরিভেটিভ 1 প্লাস 1 হয়ে গেল। আবার এটা ফিক্স থাকলো, জি এর ডেরিভেটিভ যেটা আসলো। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? ওটা ডেরিভেটিভ করছে, তার মানে ডেরিভেটিভ করে দিলে m মাইনাস 1 প্লাস 1, তার মানে শুধু m দাঁড়িয়ে যাচ্ছে আর এটা ফিক্স থাকলো। তারপরে f of n minus 1 of a g double derivative a। m এর mc r মাইনাস 1 এর ক্ষেত্রে এখানে কত হবে এটার ক্ষেত্রে? কি হবে? এটা আছে কত? f m মাইনাস r প্লাস 1, তাকে আরেকবার যে ডেরিভেটিভ করে দেই প্লাস 2 হয়ে যাবে, তাই না? ইন্টু জি আর মাইনাস এটা ফিক্স থাকলো প্লাস এটা ফিক্স থাকলো, জি এর ডেরিভেটিভ জি আর এ, যেহেতু মাইনাস 1 ছিল প্লাস 1 করে দিলে জাস্ট জি আর আর ডেরিভেটিভ এটা। সেম ভাবে আর এস পয়েন্টের ডেরিভেটিভ ওকে বলো একটা, কি হবে? বর্ষা বলো। এটা বুঝতে পারছো তোমরা সবাই? জাস্ট প্রোডাক্ট রুল। এবার যে ডেরিভেটিভ তাহলে কি হয়? এখানে জাস্ট প্রোডাক্ট কি আছে, এফ এর জায়গায় আছে এইটা, জি এর জায়গায় আছে এটা। তাহলে এটার একবার ডেরিভেটিভ করা মানে এম টাইম ডেরিভেটিভ আছে অলরেডি, তাকে আরেকবার ডেরিভেটিভ করে দেওয়া মানে এম প্লাস 1 টাইম ডেরিভেটিভ ইন্টু জি এটা যেরকম ফিক্স থাকে ফিক্স থাকলো প্লাস আবার এম টাইম ডেরিভেটিভ যেটা এফ এম আছে ওটা ফিক্স থাকবে, জি এর ডেরিভেটিভ ওই জন্য জি টেস্ট হবে। সেম ভাবে সবগুলো করেছি, ঠিক আছে? এটা দুটো আছে, একবার ফিক্স থাকলো আর এটা ডেরিভেটিভ, ওটা ফিক্স থাকলো সেটা ডেরিভেটিভ। এবারে এখানে যখন এগুলো যখন একবার করে ডেরিভেটিভ করবো এদের মাথায় যেগুলো আছে তার সঙ্গে প্লাস 1 করে দিতে হবে, তবে না একবার ডেরিভেটিভ হলো এক্সট্রা। তখন দেখবো এগুলো সব কনস্ট্যান্ট গুলো কেটে যাচ্ছে। যেমন m মাইনাস 1 প্লাস 1 করে দিলে শুধু m দাঁড়িয়ে যাচ্ছে, ওই জন্য এখানে এফ এম হয়ে গেল। তাহলে mcr টা কত হবে সেইভাবে বলো। mcr এর ফাংশনটা এখানে কত আছে? এইটা আছে, কি হবে? m c r ব্র্যাকেট দিয়ে f of m minus r plus 1 m মাইনাস a r প্লাস 1 একটা a, আর জি আর টা ফিক্স থাকবে, একটা ডেরিভেটিভ করেছি মানে একটা ফিক্স প্লাস r এফ অফ m মাইনাস r টা ফিক্স থাক, জি এর ডেরিভেটিভ আর ছিল অলরেডি, আরেকবার ডেরিভেটিভ করে দিলে আর r plus 1।
প্লাস ডট 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 লাস্টের টার্মটা কত করে আছে এফ এ ইন্টু জিএমএ, তাহলে এফ এর ডেরিভেটিভ করে দাও, জিটা ফিক্স থাক প্লাস এফ এ ফিক্স থাক, জি এর ডেরিভেটিভ করে দাও। বলো এখানে কিন্তু কার সমস্যা আছে বলো, আমি আবার একবার করে এক্সপ্লেন করে দেবো নাহলে। বলো, বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভরসা এটা? ভরসা? স্যার আরেকবার বলে দিন। আচ্ছা ঠিক আছে। দেখো ভালো করে শোনো, এম এর জন্য ওই স্টেটমেন্টটা ট্রু, তাই আমরা প্রথমত তাহলে এম এর জন্য যে স্টেটমেন্ট ট্রু, তার মানে এটা ইকুয়ালিটিটা ভ্যালিড করবে এন ইকুয়াল টু এম বসে দিলে, তাই না? হ্যাঁ কি না? এটা এটা বুঝতে পেরেছো তো? এই যে লেটাস অ্যাজিউম, এটা কেন ট্রু ধরেছে এটা? হ্যালো? স্যার এই অঙ্কটাই আমি বুঝতে পারিনি প্রথম থেকে। প্রথম থেকেই বুঝতে পারো নি? না। এই যে এই থিওরেমটা আমরা প্রুভ করছি, ভালো করে শোনো। যে লিবনিজ থিওরেম, এই থিওরেমটা আমরা প্রুভ করছি। এই থিওরেমটা কি বলেছে? এফ জি এন এর ডেরিভেটিভ কি হয়? এফ ইন্টু জি এর এন এর ডেরিভেটিভ এইটা হয়, তাই তো? এটা আমরা দিয়ে অঙ্ক করলাম তো এক্ষুনি। হ্যাঁ। এফ জি এন এর ডেরিভেটিভ এটা হয়। তো এটা এফ আর জি এর যে এন এর ডেরিভেটিভ এটা হয়, যেটা আমরা প্রমাণ করতে চাইছি, এটা তো প্রুভ করতে হবে যেটাই হয়, সেটা প্রুভ করতে চাইছি। সেটা কিভাবে প্রুভ করব? তাহলে কি বললাম, কোনো জিনিস যদি এন এর জন্য প্রুভ করতে হয়, আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করি। যেমন তোমরা ক্লাস 11-এ করে সেরকম প্রুভ করেছো না, 1 প্লাস 2 প্লাস ডট 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 এন, এটা ভালো কত হয়? এন এন টু এন প্লাস 1/2। এটা প্রুভ করতে হবে তোমাকে। এটা তো ফর্মুলা তোমরা জানো, তাই না? হুম। তো এটার প্রুফটা কিভাবে করো? ফার্স্টে ওটাকে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য ধরো, তাই তো? n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হ্যাঁ। মানে বাম দিকে n এর জায়গায় 1 বসিয়ে দেবো, ডান দিকেও n এর জায়গায় 1 বসাবো, যে ইকুয়াল হচ্ছে কিনা দেখবো। n এর জন্য n ইকুয়াল টু 1 এর জন্য এটাকে সত্য হতেই হবে, ঠিক আছে? ওটা ধরা যাবে না, হতে হবে। তাহলে n এর জায়গায় 1 বসালে বাম দিকের ভ্যালুটা কত হবে? 1, শুধু 1 পর্যন্ত যাবে, ফার্স্ট টার্মটাই হবে। আর ডান দিকে n এর জায়গায় যদি 1 বসাই, তাই তো? হুম। তাহলে এটা 2 কেটে। হ্যাঁ 1ই হচ্ছে, তার মানে ইকুয়াল হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। তার মানে n ইকুয়াল টু 1 এর জন্য এই স্টেটমেন্টটা তো ট্রু, এটা তোমরা ধরে নাও। দিয়ে আমরা কি করতাম, n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরতাম, ধরে দেখাতাম যে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্যি হচ্ছে কিনা, এটা ধরে নিতাম। মানে m এর জন্য যে ট্রু ধরে নিতাম, তার মানে এটা মানে কি 1 প্লাস ডট ডট করে m ইন্টু m প্লাস 1/2, এটা তার মানে সত্য, এই স্টেটমেন্টটা সত্য। এটা যদি n ইকুয়াল টু m এর জন্য সত্য হয়, তার মানে n এর জায়গায় m বসিয়ে দেবো, তাই তো? তাহলে তো এটা সত্য হুম। হওয়া উচিত। মানে এটা আমি হুম। ধরে নিচ্ছি, ওটা সত্য নয়, ওটা ধরে নিচ্ছি যে এটা সত্য। যে সেখান থেকে ওটাকে ধরে আমাদেরকে দেখাতে হবে যে n প্লাস 1 এর জন্য, মানে n এর জায়গায় যদি আমি m প্লাস 1 বসিয়ে দিই, মানে 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n এর জায়গায় যদি m প্লাস 1 বসিয়ে দিই, তাহলে যেন সেটার ভ্যালু এর যে রাইট হ্যান্ডে m এর জায়গায় 1 প্লাস m প্লাস 1 বসিয়ে দিলে কত হবে? m প্লাস 1 ইন্টু n এর জায়গায় যদি m প্লাস 1 বসিয়ে দিই প্লাস 1, মানে m প্লাস 2/2, এটার সঙ্গে যেন এটা ইকুয়াল হয়, ঠিক আছে? ওটাকে আর আমরা ধরতে পারবো না যে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটার সমান, এটার সঙ্গে যেন ইকুয়াল হয়। তখন আমরা কি করতাম, তাহলে এটা মানেই এরকম করে সাজাতাম যে 1 প্লাস 2 প্লাস, এইটা যেহেতু আমরা ধরে নিয়েছি, এটা যেহেতু ধরে নিয়েছি, তার মানে এটাকে ইউজ করতে হবে, তাই না? 1 প্লাস 2 প্লাস ডট করে m পর্যন্ত নিয়ে যেতাম প্লাস 1। এবার এই জিনিসটা আমাদের অলরেডি ধরা আছে, যেহেতু সত্য ধরে নিয়েছি, তাহলে এটার ভ্যালু কত হতো? m ইন্টু m প্লাস 1। এটা যেখানে বসে দাও 2 ইন্টু m ইন্টু m প্লাস 1 m প্লাস প্লাস 2। 2, তাই না? নাকি না? হ্যাঁ। আর এটা মানেই কত? বলো। সরি, এটা এখানে তো m প্লাস 1 টার্ম করে, এটা m প্লাস 1 টার্ম পর্যন্ত আছে, মানে এর আগের টার্ম কত? m না?
তার আগের টার্ম m মাইনাস ওয়ান। তাহলে আমরা m পর্যন্ত নিচ্ছি আর m প্লাস ওয়ানটা আলাদা করে যেভাবে হোক রেখে দিয়েছি। মানে 1 থেকে যদি 2 করে 5 পর্যন্ত হয়, তাহলে 5টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে আগে 4 পর্যন্ত হবে না? হুম, তো m প্লাস ওয়ানটাকে যদি আমরা আলাদা করে রেখে দিচ্ছি, তার মানে আগে m পর্যন্ত হবে, সেটা বলতে চাইছি। তাহলে এটা যদি m প্লাস ওয়ান হয়, এখানে m প্লাস ওয়ান মানে 2 ইন্টু m প্লাস ওয়ান। দিয়ে দেখো এই টার্মটা ক্যালকুলেশন করো, দেখবে এই টার্মটার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে কি এই টার্মটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড টার্ম এটা হওয়া উচিত ছিল। তো লেফট হ্যান্ড টার্ম যেটা বেরাচ্ছে রাইট হ্যান্ড টার্ম ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আমরা n ইকুয়াল টু m প্লাস ওয়ান এর জন্য স্টেটমেন্টটাকে ট্রু দেখিয়ে দিলাম। বোঝা গেছে? এইবারে এটাকে আমি হুম, সমস্ত n এর জন্য ট্রু বলে দিতে পারি। এটা ক্লাস 11 এর জিনিস। ক্লাস 11 এর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তোমরা করেছো আশা করি। সেইটাই আমি এখানে করতে চাইছি। তাহলে এটাও তো n এর জন্য, একটা n এর জন্য ইকুয়েশন, n এর ডেরিভেটিভ। তাহলে n এর জন্য একটা ইকুয়েশন, সেটাকে যদি আমি ট্রু দেখাতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাকে ওটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হচ্ছে নাকি দেখবো। ওই ইকুয়েশনটা কি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য? সেটাকে বলো তো দেখি। এটার প্রুফটা কিভাবে করছি আইডিয়াটা এখানে দিতে যাবো। n ইকুয়াল টু 1 এর জন্য সত্য কিনা সেটা আমরা জানতে চাইছি। n ইকুয়াল টু 1 এর জন্য সত্য কি এটা? n এর জায়গায় 1 বসে দিলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? এই ইকুয়েশনটা মানে fg যদি আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, এখানে রুল অনুযায়ী ফার্স্ট টার্ম বসালে কত হবে? হচ্ছে n এর জায়গায় জাস্ট 1, তাই না? f ড্যাশ a ইন্টু জি এ প্লাস এই টার্মগুলো তখন n ইকুয়াল টু 1 এর জন্য ডিফাইন হবে না, কারণ n ইকুয়াল টু 1 এর জন্য এটা কত? 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাচ্ছে। f এর 0 টাইম ডেরিভেটিভ গুলো হয় নাকি? তারপরে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, f এর মাইনাস 1 টাইম ডেরিভেটিভ ওগুলো ডিফাইন নয়, ঠিক আছে? সেই জন্য এই টার্মগুলো তো হবে না, একদম লাস্ট টার্মটা হবে। লাস্ট টার্মটা কত বলা আছে? f ইন্টু জি ড্যাশ, তাই তো? এবার তুমি কি এই রুলটা জানো? এটা এরকমই তো হয়, দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভের রুল এটাই তো হয়। তার মানে ট্রু, তার মানে ট্রু স্টেটমেন্ট এটা। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এই ফর্মুলাটা ম্যাচ করে যাচ্ছে। তো সেখান থেকে আমাদেরকে যে কোনো n এর জন্য যে ফর্মুলাটা এটাই হবে সেটা প্রমাণ করার জন্য কি করতে হবে? সেম ভাবে n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নেব। তাহলে n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরি, তার মানে এখানে প্রতিটা n এর জায়গায় m বসিয়ে দাও, তাহলে ইকুয়ালিটি হবে, তাই তো? ট্রু ধরে নিচ্ছে। যে সেখান থেকে আমরা দেখাবো যে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য ট্রু। এবার n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে গেলে কি দেখাতে হবে না, fg m প্লাস 1 এর ডেরিভেটিভ করে যেটা আসবে এই ডান দিকে n এর জায়গায় যদি m প্লাস 1 বসিয়ে দিই, যেন সেটার সঙ্গে সমান হয়, যেরকম সেখানে দেখালাম আমরা। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা এটাকেই দেখানোর চেষ্টা করছি, এটা আলাদা করে ক্যালকুলেশন করে বার করার চেষ্টা করছি, দিয়ে সেটাকে দেখাবো যে এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা। এটাকে এখানে যদি n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দিই, তাহলে এটাই আমরা বলতে চাইছি যে আমাদের হাতে fgm জানা আছে, কারণ এটার জন্য ট্রু ধরে নিয়েছি আমরা। fgm ইকুয়াল টু এটা হবে, n এর জায়গায় m বসে যাবে। এবারে বলছি যে fgm প্লাস 1 এর ডেরিভেটিভ মানে কি? ddx অফ fgm এর ডেরিভেটিভ, হ্যাঁ কি না? দিয়ে ওই fgm মানেই যেহেতু m এর জন্য ট্রু, fg এর m টাইম ডেরিভেটিভ মানে কি? এই ডান দিকে যে ফাংশনটা আছে সবাই সেটার সঙ্গে ইকুয়াল, তাহলে এইটার জায়গায় আমরা ওই ফাংশনটা বসিয়ে দেবো, মানে ডান দিকে যেটা আছে, দিয়ে সেটা টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করছি। টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করে যে অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটা যদি এইখানে ডান দিকে যদি n প্লাস n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দিই, সেটার সঙ্গে ইকুয়াল কিনা দেখবো আমরা, এক মিনিট। বুঝতে পেরেছো সবাই কি বললাম? লেফট হ্যান্ড সাইডটা আমরা বার করছি, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যেটা আসবে সেটা যেন n এর জায়গায় m প্লাস 1 বসে দিলে এই রাইট হ্যান্ডে যেটা হবে সেটার সঙ্গে যেন ইকুয়াল হয়। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ওই স্টেটমেন্টটা কি? m প্লাস 1 এর জন্য সত্য হয়ে গেল। তাহলে সেটা কখন সত্য? n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য ধরেছিলাম বলে সেখান থেকে দেখালাম যে m প্লাস 1 এর জন্য সত্য। এটাই হচ্ছে প্রুফটা করেছে একদম ছোটবেলার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন।
বলো সঙ্গীতা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বর্ষা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে সেটাই আমরা করেছি ওখানে। তো আমি ভাবলাম তোমার ইন্ডাকশন জানো, ওই জন্য অতটা ডিটেলস আমি ডিসকাস করে চলে গেলাম। জেন ইকুয়াল টু 1 এর জন্য এটা তো অলরেডি, রুলটা তো আমাদের অলরেডি জানা আছে, ওই জন্য উই হ্যাভ আকার লিখেছি। তার মানে দ্য থিওরেম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1। দিয়ে আমরা ধরে নিলাম যে থিওরেম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m। তাহলে n ইকুয়াল টু m এর জন্য ট্রু মানে ওই ইকুয়েশনটাই n এর জায়গায় m বসিয়ে দাও, তাহলেও ইকুয়াল হবে, কোনো সমস্যা নেই। ট্রু না n ইকুয়াল টু m এর জন্য। দিয়ে আমি দেখাবো যে m প্লাস 1 এর জন্য ট্রু। তাহলে m প্লাস 1 এর জন্য ট্রু মানে ওটাকে f আর যেটাকে m প্লাস 1 টাইম ডেরিভেটিভ করব, সেটা ডেরিভেটিভ করে করে যে অ্যান্সারটা বার করব সেটার সঙ্গে যেন ইকুয়াল হয় এখানে যদি m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দিলে যেটা হবে। ঠিক আছে, ডান দিকে m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দিলে যেটা হবে সেটার সঙ্গে যেন ইকুয়াল হয়, সেটা আমরা দেখাতে চাইছি। যদি হয়ে যায় তাহলে আমাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে, নাহলে মিশন ইম্পসিবল। এবার এইটা ক্যালকুলেশন করার জন্য এটা দেখো, এটা মানে এইটা ddx অফ fg m টাইমস, আর fg m টাইমস মানে এই যে ডান দিকে যেটা আছে এটা ইকুয়াল, তার সঙ্গে ইকুয়াল, এটা ট্রু ধরেছি তাই না, এটার সঙ্গে এটা ইকুয়াল, দিয়ে ওটার ডেরিভেটিভ করছে। তাহলে ওটার সঙ্গে যদি ইকুয়াল হয় তাহলে এই ডান দিকের এটা ডেরিভেটিভ করা এখন টার্ম বাই টার্ম। তাহলে ফার্স্টের টার্মটা ডেরিভেটিভ কত হবে? প্রোডাক্ট, দুটো ফাংশনের প্রোডাক্ট, মানে ফার্স্টের ডেরিভেটিভ প্লাস সেকেন্ডটা ফিক্স থাকবে, প্লাস ফার্স্টটা ফিক্স থাকবে, সেকেন্ডের ডেরিভেটিভ। ঠিক আছে বর্ষা? বুঝতে পেরেছি। তারপরে MC1 যেরকম অ্যাজ ইট ইজ পড়ে আছে পড়ে থাক, দিয়ে এটার ডেরিভেটিভ আবার একটা ফিক্স থাকবে আর একটা ডেরিভেটিভ, জি ড্যাশটা ফিক্সড আছে, এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কত হবে? যদি একবার ডেরিভেটিভ করি, অলরেডি m মাইনাস 1 টাইম ডেরিভেটিভ ছিল, তাকে একবার ডেরিভেটিভ করে দিলে m টাইম ডেরিভেটিভ হয়ে যাবে তাই না, প্লাস 1 করে দিলে কত হয়ে যাবে? মাইনাস আর প্লাস মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান m টাইম হয়ে গেল। সেম ভাবে fm টা ফিক্স থাকবে, g এর ডেরিভেটিভ, g অলরেডি একবার ডেরিভেটিভ ছিল, তাকে আরেকবার ডেরিভেটিভ করে দিলে কত, ডবল ডেরিভেটিভ হয়ে যাবে। এইভাবে সব প্রোডাক্টের রুলে, দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে কিরকম ডেরিভেটিভ হয় সেই রুলে এটাকে আমরা ডেরিভেটিভ করেছি। পুরোটাকে প্রত্যেকটাকে একবার একবার করে ধরে এটার ডেরিভেটিভ করেছে এইটা, m1 কনস্ট্যান্ট ফিক্স থাকছে, দিয়ে এটা ডেরিভেটিভ এইটা, m2 ফিক্স থাকছে, এটা ডেরিভেটিভ m2 এখানে থাকবে, mr ফিক্স থাকছে, এটা ডেরিভেটিভ এইটা, mr ফিক্স থাকছে, এটা ডেরিভেটিভ এইটা, আর এটা পুরোটা ডেরিভেটিভ এইটা। বোঝা গেছে এখন পর্যন্ত? হ্যাঁ বুঝা গেছে। তারপরে চলো তাহলে এটাকে এবার দেখা যাক কি করা যায়। আমাদেরকে আনতে হবে ওই m এর জায়গায় m প্লাস 1 থেকে যেন যেটা হবে ডান দিকটা সেরকমের সঙ্গে যেন ইকুয়াল হয়ে যায়। তাহলে এটা সমান f m প্লাস 1 a জিও প্লাস, দেখো ভালো করে দেখো দুটো টার্মের কমন কোথায় কোথায় যাচ্ছে। দেখো এফ এম এর ডেরিভেটিভ ইন্টু জি এর ফার্স্ট ডেরিভেটিভ, এখানেও ওই টার্মটা আছে, এখানেও কিন্তু ওই টার্মটাই আছে, দেখো তাই না? তাহলে এখানে এখানে কিছু নেই মানে একটা এমসি জিরো ধরো, এমসি জিরো মানে 1। দেখো এই টার্মটা আর এই টার্মটা যদি কমন নেই তাহলে কত দাঁড়াবে? এটা এমসি জিরো প্লাস ইন্টু তাই তো, একই না? হ্যাঁ তারপরটা কি হবে? তারপরে এখানে যখন সেকেন্ড ডেরিভেটিভটা বার করে দাও, এই m2 টা লেখা হলো না, এটা লিখে দাও এখানে, তাহলে বুঝতে পারবে। mc2 ইন্টু কি হবে বলো ডেরিভেটিভটা? f m মাইনাস 1 একবার ডেরিভেটিভ করে দেওয়া মানে কত, m মাইনাস 2 প্লাস 1 মানে m মাইনাস 1, ডেরিভেটিভ যেটা ফিক্স থাকছে প্লাস m মাইনাস 2a ইন্টু
জি ট্রিপল ড্যাশ তাই তো? এটা হচ্ছে m2 এর যে ডেরিভেটিভটা। তাহলে তার পরের টার্মটা দেখো, এটা লিখলাম কেন, কারণ এটা বোঝার জন্য যে এই টার্মটা আর তার পরের যে আছে এই টার্মটা দেখো ইকুয়াল, তাই না? এই টার্মটা ইকুয়াল তো। তাহলে এর সঙ্গে কত গুণ আছে? mc1। এর সঙ্গে কত গুণ আছে? mc2। MC2 তাহলে এটা কমন নিলে কত হবে? mc1 প্লাস বোঝা গেছে? তখন যেই টার্মটা আছে তার এইটা, যেমন এইটা তার পরের mc3 এর সঙ্গে ইকুয়াল হবে, মানে এখানে mc2 প্লাস mc3 ইন্টু fm মাইনাস 2 fa ইন্টু জি ট্রিপল ড্যাশ ডে। বোঝা গেছে? তাহলে সেম ভাবে ডট ডট করে প্লাস এইখানে কি হবে বলো, আর এর ক্ষেত্রে এই টার্ম আর এই টার্ম সেম, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই আছে এটা mcr মাইনাস 1 প্লাস mcr ইন্টু, আর এখানে মাইনাস আর মাইনাস 1 মানে কত, মাইনাস 1 প্লাস 1 হয়ে যাচ্ছে না, মাইনাস আর প্লাস 1 প্লাস ডট ডট করে একদম যে লাস্টের টার্মটা আছে সেটা লিখবো। তাই তো? এবারে আমাকে বলো, তোমরা এই রিলেশনটা কি জানো? পারমুটেশন কম্বিনেশন যখন এনসিআর এনপিআর পড়েছিলে। কত হবে? এমসি এম প্লাস 1 সি হবে এটার সঙ্গে ইকুয়াল। হ্যাঁ স্যার। এটা ফর্মুলা, ঠিক আছে? এটা ক্লাস 11 এর এনসিপি এনপি পারমুটেশন কম্বিনেশনের যে সূত্রগুলো হয় সেখানে দেখবে চ্যাপ্টারের ফর্মুলাটা আছে। তাহলে ফার্স্ট একটা অ্যাজ ইট ইজ পড়ে আছে, এটা এটা ওই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু কত হবে? দেখি কেউ বলতে পারে। m plus 1c 0। কি 0 হবে? 0 হবে না 1 হবে? যেটা বড় সেটা তো হয়। 1 হবে। তারপরে হবে উপরেরটা m প্লাস 1 অলওয়েজ হয়ে যাবে, নিচেটা যেটা বড় আছে 1 আর 2 এর মধ্যে যেটা বড় সেটা। তার মানে এই আর এফ টার্মটা কত হবে? এবারে বলো, ওই যে আমাদের n দিয়ে যে ইকুয়েশনটা ছিল তার ডান দিকে যদি n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দেই, সেটা কি এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে? হবে ইকুয়াল? এখানে যদি আমরা n এর জায়গায় m এর জায়গায় যে m প্লাস 1 বসিয়ে দেই, তাহলে ডান দিকটা সেই অনুযায়ী কত হওয়া উচিত ছিল? m এর জায়গায় যদি m প্লাস 1 বসিয়ে দেই, m প্লাস 1 এ জি প্লাস m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দিলে
C1 ইন্টু FM G dash T, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে যে টার্মটা দাঁড়াচ্ছে সেই টার্মটা দেখো এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। প্রথমটা FM প্লাস ওয়ান এটা, তারপরে M প্লাস ওয়ান সি এটা, দেখো M প্লাস ওয়ান C1 ইন্টু FM G dash T, M প্লাস ওয়ান FM G dash T, তারপর টার্মটা আবার ওখানে M প্লাস ওয়ান বসে দাও, দেখবে এটা এই টার্মটাই আসবে। তার মানে এটা কি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডটা। তাহলে the theorem is valid thus by the principle of mathematical induction theorem is true for all n constants। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই ট্রু n, তাহলে n এর ডেরিভেটিভ আমরা ওখান থেকে বার করতে পারি। n এর ভ্যালু কারো 5 হতে পারে, কারো 100 হতে পারে, হোয়াটএভার, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ওটা বলো। এখনো বলো থিওরেমটা কার সমস্যা আছে? এখানে থিওরেমটা তোমরা লিখে ফেলবে একবার, দিয়ে এটা 2-3 বার খাতায় প্র্যাকটিস করবে, দেখবে একদম ইজি হয়ে গেছে। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে ট্রাই করবে। if y equal to cos of m into sin inverse x, prove that। and find conduction। বলো কারো কোনো সমস্যা আছে নাকি বলো।